অপু ভাই, আপনার আমি মিনটিন কইরা ভিডিও বানাইতে পারুম না, এই জন্য আপনার আমি ডাইরেক্ট বলতেছি, আপনি যে ওমর ভাইয়ের ছবি বাথরুমে লাগাইছেন, লাগাই কি আপনি নিজের অনেক বড় কিছু মনে করতেছেন? তাহলে এটা ভুল ভাই। আপনি আপনার বংশের পরিচয় দিছেন, আর মানুষরে অতীত নিয়ে টান দেওয়ার সুযোগ কইরা দিছেন। আগে আপনি কি ছিলেন ওইটা দেখেন, তারপর আরেকজনের নিয়ে কথা বলেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো অপু এবং ওমর অন ফায়ারের সাথে কন্ট্রোভার্সি শুরু হয়েছে এবং যাদেরকে অনুসরণ করে টিকটকে অনেকজন অনেক কথা বলছে, তো তাদেরকেও দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশে বসে তুমি দিছো ওমর বাইরে লারা, তো ভাইয়া তোমারেও দিছি আমি আজকে পুরোপুরি চিনি ছাড়া। গাইস, কি শুনলাম ওমর ভাই নাকি হোটেলে যে বিয়ে করেছে, তা আবার কইছে কিটা? অপু ভাই টিকটকার প্রতিবন্ধী যাই হোক। তো আপনারা কি ভাবতেছেন বলেন তো? এখন অপুর কি অবস্থায় মানে সবাই একটু ওমরের ফ্যানরা একটু কমেন্ট করে বলে যান, ঠিক আছে? আল্লাহ হাফিজ। প্রথমেই দেখবেন অপু ভাই কি বললো, তো চলুন দেখে আসি। কি অবস্থা সোনামণিরা? তোমাদের আব্বুকে নিয়ে তো স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, গিয়ে দেখে আসো। অপুর ফ্যানরা আমাদের হালকা ভাবে, তা বলি ভাই একটু কষ্ট করে কমেন্ট বক্স চেক দাও, তাহলেই দেখতে পাবে ওমর অন ফায়ার ফ্যান কাদের বলে। এরপর দেখবেন ওমর অন ফায়ার কি বললো, তো চলুন সেটি শুনে আসা যাক। আর হ্যাঁ, ওমর অন ফায়ার কিন্তু নেপালে যাচ্ছে ট্যুরে, সেটিও দেখাবো। এখন দেখি তারাও আমার ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। আলহামদুলিল্লাহ, আমার কাছে যা আছে আমি আজ থেকে 2 বছর আগে যাচ্ছি করছি। আলহামদুলিল্লাহ, আমার জীবিকা নির্বাহ করার জন্য এটা অনেক। আমি ভাই রাখি বিড়ি রাখি সিগারেট, আমার মনে করেন পুরো মাসে খরচটা 5,000 টাকা। আমার কি দরকার এক্সট্রা জিনিস? আমি একটা জামা কিনলে ওই জায়গায় আমার কিছু টাকা খরচ হয়। আমি এক জায়গায় একটা টুরে গেলে গাড়ি ভাড়া, অনেক জায়গায় গাড়ি ভাড়াও লাগে, অনেক হোটেলে খাই খাওয়ানোর বিল নিতে চায়, গল্পটা দিয়ে আসি। এই জিনিসটা ভালো লাগে না, কারণ এটা তার ব্যবসা, তো আমার খরচই নেই। Explain every time it's the same.